এট্রিয়ামে যদি কাটি তাহলে পাবো ইন্টার এট্রিয়াম, আর দুটা এর মাঝখানে যদি কাটি তাহলে কি পাবো এট্রিওভেন্ট্রিকুলার। এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকুলার মাঝখানে হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার, দুটি এট্রিয়ামের মাঝখানে হচ্ছে ইন্টার এট্রিয়াম, আর দুটা ভেন্ট্রিকুলার মাঝখানে হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার। নাম অনুযায়ী বললাম, ইন্টার মানে হচ্ছে মাঝখানে, ঠিক আছে। এখন এট্রিওভেন্ট্রিকুলার যে গ্রুপটা সেটাকে আমরা আরেকটা নামে চিনি কি, করোনারি কি, করোনারি সালকাস। করোনারি সালকাস কীভাবে দেখাবো, জাস্ট এখান থেকে শুরু হবে, শুরু হয়ে কোথা থেকে, এই যে অ্যাসেন্ডিং আউটটা এদিক দিয়ে শুরু হয়ে এটা নিচ দিয়ে অরিকলের নিচ দিয়ে যাবে, পিছনে পুরোটাই যাবে, আবার হচ্ছে এটা লেফট অরিকল দিয়ে এসে এখানে শেষ হবে। এই দুইটা স্ট্রাকচার অ্যাকসেপ্ট, ঠিক আছে। ধরো কী হবে, পিছন দিক দিয়ে এভাবে, শুধুমাত্র বাকি থাকবে কি পালমোনারি ট্রাঙ্ক আর হচ্ছে অ্যাসেন্ডিং আউটটা। দিস ইজ দ্য করোনারি সাইনাস, সাইনাস বা সালকাস যাই বলো, সালকাস মেনলি হচ্ছে করোনারি সালকাস বা সাইনাস, ঠিক আছে। এটা হচ্ছে সি শেপ, দ্বিতীয় সি শেপ। এখন করোনারি সাইনাস দেখাতে বলে, সালকাস দেখাতে বলে কি বলবো, এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ বা আলাদা নাম হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, মানে কি জাংশন বিটুইন দ্য এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল। এটা হচ্ছে দেখাবো অ্যাকসেপ্ট পালমোনারি ট্রাঙ্ক আর অ্যাসেন্ডিং আউটটাকে বাদ রেখে বাকিটা অরিকল সহজ, ঠিক আছে। অরিকল নিচ দিয়ে যাবে লাইটটা, ট্রেস করতে বলে, বলবে ট্রেস করো, তাহলে তুমি অরিকলে যেখান থেকে শুরু করে অরিকলের নিচ দিয়ে যাবা, পিছন দিয়ে যাবা, আবার আরেকটা অরিকল আছে না, এটা নিচ দিয়ে এসে এই যে পালমোনারি ট্রাঙ্কে এখানে এসে শেষ হবে। সামনে দুটো স্ট্রাকচার অ্যাকসেপ্ট, বাকি থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের দেখতে হবে কি স্ট্রাকচার বোঝা যায় না, এই যদি আমি হাত দিই, হচ্ছে ওপেনিং দুইটা সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কেবল ওপেনিং, এখানে আঙুল দিয়ে যে স্ট্রাকচারটা পাবো এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেবল, ইনফেরিয়র ভেনা কেবল উঠে গেছে। এখন সুপিরিয়র ভেনা কেবল কী করে, সুপিরিয়র ভেনা কেবল কাজ কি, কালেক্ট ব্লাড ফ্রম আপার হাফ, আর ইনফেরিয়রটা হচ্ছে লোয়ার হাফ থেকে ব্লাড নিয়ে আসে হার্টে, তাই না? কোথায় ড্রেন করে, রাইট এট্রিয়াম। কোথায় ড্রেন করে, সুপিরিয়র ইনফেরিয়র ভেনা কেবল ড্রেন করতে হচ্ছে রাইট এট্রিয়াম। আর কি কি হচ্ছে ওপেন হয়, কর্নিয়াল সাইনাস ওপেন হয়, আর কতগুলো ভেইন ওপেন হয় আমি বলে দিই। মেনলি হচ্ছে সুপিরিয়র ভেনা কেবল, ইনফেরিয়র ভেনা কেবল, কর্নিয়াল সাইনাস, এগুলো ড্রেন করে কোথায়, রাইট এট্রিয়াম। আর লেফট এট্রিয়ামে কি ড্রেন করে, ফোর পালমোনারি ভেইন, ফোর পালমোনারি ভেইন, এটা মেনলি, ঠিক আছে। আরও কিছু স্ট্রাকচার আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ফোর পালমোনারি ভেইন, লাং থেকে উঠে এসে এখানে আসবে, তাই না? আচ্ছা, ভেইনগুলো তো দেখা যায় না, এই যে দেখছো দুটো করে পালমোনারি ভেইন ঢুকতেছে, এখানে দুইটা আর দুইটা আছে, এটা প্রমিনেন্ট না, এই যে দুইটা দেখছো ওপেনিং, এই যে এই যে ওপেনিংটা, এই যে দেখছো এরকম চারটা আসে আর কি, বুঝলে না? আচ্ছা, এখন হচ্ছে এখানে আর কি আছে, এখানে হচ্ছে ট্রাকি আছে, দেখো ট্রাকি রিং লাইট, ভিতরে রিংয়ের মতো, দেখছো এটাকে লাংসে ঢুকে গেছে ট্রাকিয়া, যেহেতু হার্টের এদিকে থাকে যে কাটা অংশ ট্রাকি এটা চলে আসছে, এটা হচ্ছে লাংসের পার্ট। করোনায় যে বাইফার্কেশন অব্দি ট্রাকিয়া লাংসের পর ঢুকে যায়, এটি হচ্ছে সেই ট্রাকি, ভিতরে দেখো রিংয়ের মতো, দেখে বুঝলো কী হবে, শক্ত কাটিলেজ, হাইলিন কাটিলেজ থাকে, শক্ত, ঠিক আছে। ধরে দেখো এরকম শক্ত না, সব রিংয়ের মতো, ভিতরে রিং 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 করা, এটা হচ্ছে হ্যাঁ হাইলিন কাটিলেজ দিয়ে তৈরি ট্রাকি। এটা হচ্ছে ডিসেন্ডিং আউটার, ডিসেন্ডিং আউটার এখানে উঠে যে এই বিষয়টা হচ্ছে আর্চ অফ আউটার, দেখছো ডিসেন্ডিং আউটার থেকে উঠে আসে, পরে হয় আর্চ অফ আউটার, দেন হচ্ছে ডিসেন্ডিং আউটার, পরে কোপলগুলিতে চলে যায়। ম্যাম আর্চ অফ আউটারটা আরেকবার পৃথক করা নাই, এটা বুঝতে হবে। ডিসেন্ডিং আউটার আপার কন্ট্রিবিউশন হচ্ছে আর্চ অফ আউটার, আর নিচেরটা হচ্ছে অ্যাসেন্ডিং আউটার, বুঝতে পারছো? অ্যাসেন্ডিং আউটার অ্যাসেন্ডিং মানে কি উপরে দিকে উঠছে, দেন আর্চ অফ আউটার হচ্ছে, দেন আবার আর্চ অফ আউটার তিনটা ব্রাঞ্চ আছে, আছে না? আবার ব্রাকিওসেফালিক দুটো ব্রাঞ্চ আছে, কি রাইট কমন ক্যারোটিড, আর এটা হচ্ছে সাবক্লাভিক। আচ্ছা, এখানে ব্রাঞ্চগুলো পড়বো আমরা, সমস্যা নাই। এখানে হচ্ছে এখানে এইগুলো ব্রাঞ্চ এভাবে উঠে যায়, বুঝছো? এখানে পৃথক করা নাই, দেখাতে হবে না, যখন আর্চ অফ আউটার জিজ্ঞেস করবে তখন জিজ্ঞেস করতে হবে ব্রাঞ্চেস, তখন নামগুলো বলতে হবে। আর এটা হচ্ছে ডিসেন্ডিং আউটার। এটা হচ্ছে ট্রাকিয়া, এটা স্পেকাস হতে পারে, এটা ডিসেন্ডিং আউটার, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো ট্রাকিয়া, এখানে বাইফার্কেশন ছিল, এখানে দুইটা বাইফার্কেশন হবে, লাংসে যাবে, স্ট্রাকচারটা এখানে এসে এখানে আমরা বলতেছি এই জিনিসটা রুট অফ দি গ্রেট ভেসিলিটি বলে, এভাবে ধরে দেখা পাবো রুট অফ দি গ্রেট ভেসিলিটি। এখানে আর কি আছে, এখানে
আছে হচ্ছে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এখন যদি এক্সটার্নালি আমরা বলি তখন আমরা গ্রুপ বলবো, যখন ইন্টারনালি বলবো তখন আমরা বলবো সেপ্টাম। এক্সটার্নালি হচ্ছে গ্রুপ, ইন্টারনালি হচ্ছে সেপ্টাম। এই যে দেখো এটা হচ্ছে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, মানে দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে, বুঝছো? এই যে এটা এই জিনিসটা গ্রুপের মতো, দেখছো? আচ্ছা, আমি সেপ্টাম কখন বলবো? যদি এটা কাটা হয় কাট সেকশন করা হয় তখন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সেপ্টাম। আচ্ছা, এখন তো পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এই যে ফোন অন করছে না করো, দিস ইজ দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এখানে কী দেখো যে আর্টারি আছে, দেখছো? এটা কন্টিনিউ থাকবে আর্টারি, বোঝা যায় এখানে যে আর্টারি আছে, লিম্ফ ভেসেলস আছে, এগুলো আছে, ফ্যাট আছে। এটা হচ্ছে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, দিস ইজ দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এখন থেকে শুরু তোমাদের এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট কি? এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট কি? এটা হচ্ছে কন্টেন্ট হচ্ছে লেফট কর্নারি আর্টারি। আমি জানি কি হার্টের দুটো আর্টারি সাপ্লাই হয়, এটা হচ্ছে রাইট কর্নারি আর হচ্ছে লেফট কর্নারি। এই এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার কন্টেন্ট হচ্ছে লেফট কর্নারি আর্টারি, আর যেটা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ এটার কন্টেন্ট হচ্ছে রাইট কর্নারি আর্টারি। এন্টেরিয়রটা হচ্ছে লেফট, মনে রাখবা, রাইট বলে দিও, মানে হচ্ছে অপোজিট, বুঝছো? লেফট, এন্টেরিয়রটা হচ্ছে লেফট আর পোস্টেরিয়রটা হচ্ছে রাইট। সাথে কিছু ভেন থাকে, এটা আমি বলে দেবো পরে, ওগুলো বলতে হবে। সাথে হচ্ছে ফ্যাট থাকে, লিম্ফ ভেসেল থাকে, এগুলো থাকে, কর্নারি প্লেক্সাস অফ লিম্ফ, দেন হচ্ছে ফ্যাট থাকে, সাম অ্যামাউন্ট অফ ফ্যাট থাকবে, আর্টারি থাকবে, ভেন থাকবে। আর্টারির মধ্যে কোনটা থাকে? এখানে রাইট কর্নার, এখানে কন্টেন্ট হচ্ছে লেফট কর্নার।